তো আজকে আমরা আবার চলে এসেছি ক্লাস 11-এ ফিজিক্সের কোশ্চেন যে সলভ করছিলাম তার পার্ট 3-তে। আজকে আমরা করতে চলেছি 11 নম্বর থেকে অঙ্ক শুরু। তো আমরা দেখে নিই, চলো 11 নম্বর অঙ্কটা কি বলেছে, চলো শুরু করা যাক। 11 নম্বর অঙ্কটি বলা আছে, আজকে একটু তাড়াতাড়ি করবো আর যতটা পারবো শর্টে বলার চেষ্টা করবো, ঠিক আছে, কারণ অনেকগুলো বাকি আছে কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলা আছে, আমার কাছে একটা 2 কেজি ব্লক আছে, তার পাশেই আছে একটা 1 কেজি ব্লক, একটা ঘর্ষণহীন টেবিলে রাখা আছে, মানে এখানে কোনো ঘর্ষণ নেই। এই দিক থেকে আমরা 3 নিউটন বল প্রয়োগ করছি, ঠিক আছে, 3 নিউটন বল প্রয়োগ করছি। এবার এর উপর নর্মাল ফোর্স কত, মানে এদের পারস্পরিক বল কত হবে, মানে এর উপর 1 কেজি ব্লক 2 কেজির উপর যত নর্মাল ফোর্স প্রয়োগ করবে, 2 কেজি 1 কেজির উপর সেম নর্মাল ফোর্স প্রয়োগ করবে, তাই না? চলো এটা কি করে করা যাক দেখি। খুব সহজ পদ্ধতি, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করবো, অঙ্ক হয়ে যাবে। প্রথমে আমরা পুরোটাকে একটা সিস্টেম ধরে নেবো, ঠিক আছে। তাহলে 3 নিউটন বল 2 কেজি আর 3 কেজি, মোট 3 কেজি মাস, 3 কেজি মাসের উপর 3 নিউটন বল প্রয়োগ করে অ্যাক্সেলারেশন কি হবে? ইয়েস, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে অ্যাক্সেলারেশন এই পুরো সংস্থার। তারপরে 1 কেজি যে ব্লক তারও অ্যাক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 কেজিরও অ্যাক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার এর উপর দেখি কি বলা আছে, শুধুমাত্র 2 কেজি দ্বারা নর্মাল ফোর্স লাগছে, 1 কেজির উপর শুধু 2 কেজি দ্বারা নর্মাল ফোর্স লাগছে, আর তো কিছু নেই। তাহলে নিশ্চয়ই নর্মাল ফোর্স সমান F সমান ma, 1 ইনটু অ্যাক্সেলারেশন কত পেয়েছি 1, তাহলে নর্মাল ফোর্স সমান কি হয়ে গেল 1 নিউটন। বুঝা গেল? তাহলে 2 কেজি 1 কেজির উপরে 1 নিউটন নর্মাল ফোর্স প্রয়োগ করছে, মানে 1 কেজি 2 কেজির উপর 1 নিউটন নর্মাল ফোর্স প্রয়োগ করছে, তাহলে এদের পারস্পরিক বল উত্তর হলো 1 নিউটন, অ্যানসার বি। বুঝতে পারলে? পুরো সংস্থা ধরে অ্যাক্সেলারেশন বার করে নিলাম, একজনের অ্যাক্সেলারেশন দেখলাম, তার উপর বলের জন্য কত অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? আমরা এটাকে ধরেও করতে পারতাম, 3 নিউটন মাইনাস n সমান 2 গণিত 1 মানে 2, খালি হয়ে যেত। চলো দেখা যাক। আমাদের কাছে নেক্সট বলা আছে কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, r ভেক্টর ইকুয়াল মানে পজিশন ভেক্টর সমান 10t i ক্যাপ প্লাস 15t স্কয়ার j ক্যাপ প্লাস 7k ক্যাপ মিটার। বলা আছে বস্তুর উপর, মানে বস্তু পজিশন ভেক্টর, এটা বলা আছে বস্তুর উপর বল কোন দিকে প্রয়োগ করা হচ্ছে। আগে জিনিস তোমরা দেখো, ইনটিউশন দিয়ে আমরা করে নেব। সময় পরিবর্তন হচ্ছে, ওর পজিশন আই ক্যাপ বরাবর পরিবর্তন কিন্তু লিনিয়ারলি হচ্ছে, মানে সময় 1 সেকেন্ড গেলে 10 মানে লিনিয়ারলি পরিবর্তন হচ্ছে। আমরা যদি এখানে দেখি কে মানে জেড অ্যাক্সিস বরাবর পজিশন কি এর উপর নির্ভরশীল, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড কোনো মান বসবে এখানে? বসবে না। তার মানে আমি 1 সেকেন্ডে 0 সেকেন্ডে যেখানে দেখবো 20 সেকেন্ড পরেও জেড অ্যাক্সিস বরাবর তার কোনো পরিবর্তনই হবে না, সারা থেকে অবধি থাকবে। তাহলে এই বরাবর পরিবর্তন হচ্ছে না, মানে এই বরাবর কোনো বল নেই, কোনো অ্যাক্সেলারেশন নেই, মানে বল নেই। এইখানে আমরা দেখছি সময়ের সাথে যদি আমরা করি গ্রাফ, আমি তোমাদেরকে অঙ্ক করে দেখাবো, আমরা ইনটিউশন দিয়ে করছি, এটা লিনিয়ারলি পরিবর্তন হচ্ছে, মানে কি শুধু বেগ আছে, এর এক্স অ্যাক্সিস বরাবর বেগ আছে, বল আছে মানে কি অ্যাক্সেলারেশন থাকতেই হবে। তাই এক্স অ্যাক্সিস দিকে যদি কোনো বল থাকতো তাহলে অ্যাক্সেলারেশন এখানে আমরা দেখতে পেতাম, কিন্তু এখানে আমরা কোনো অ্যাক্সেলারেশন দেখতে পাচ্ছি কি? পাচ্ছি না। বেগ দেখতে পাচ্ছি, বেগ আমরা কোনো এক সময় ছেড়ে দিয়েছি, মানে ওই বরাবর আমি কম্পোনেন্ট ভেঙে নিচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর কোনো বল প্রয়োগ করে ছেড়ে দিয়েছি, সেটা একটা বেগ পেয়ে গেছে, সেটা তারপরে ওই বেগে চললো, আর কোনো বল নেই বলে। এটাকে দেখি টি স্কোয়ার, সময়ের স্কোয়ারের সাপেক্ষে চললো, তার মানে কি পিওর এখানে অ্যাক্সেলারেশন চলছে, বেগের পরিবর্তন ঘটছে। বুঝা গেল? 1 সেকেন্ড পরে যেখানে ছিল 2 সেকেন্ড পরে যত দূরে গিয়েছে, 3 সেকেন্ড পরে 1 আর 2 এর মাঝে যতটা দূরত্ব গিয়েছিল, 2 আর 3 এর মাঝে কিন্তু দূরত্ব বেড়ে গেল, মানে অতিক্রান্ত দূরত্ব বেড়ে গেল, তার নিশ্চয়ই বেগটা বৃদ্ধি পাচ্ছে। 1 সেকেন্ডেই প্রথমে বেগ কম ছিল, দূরত্ব কম গেছে, বেগ কম, দ্বিতীয় সেকেন্ডে দূরত্ব বেশি চলে গেল, তাই বেগ বেশি, তার মানে কি বেগের পরিবর্তন, তার মানে অ্যাক্সেলারেশন হচ্ছে। তাহলে এই ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন হচ্ছে, এই বরাবর কিন্তু অ্যাক্সেলারেশন নেই। সময়ের সাপেক্ষে প্রথম সেকেন্ডে যত দূরত্ব গেছে 10 একক, দ্বিতীয় সেকেন্ডও 10 একক যাবে, তৃতীয় সেকেন্ড যখন 30 হবে, তাহলে 30 - 20 মানে 10 একক। এবার ধরো 3 সেকেন্ডে 30 গিয়েছে, 4 সেকেন্ডে কি হবে, 4 বছরে 40 পাবো, 40 - 10 30, 10 একক, প্রতি সেকেন্ডে 10 একক, মানে বেগ সময় বেড়ে যাচ্ছে, কিন্তু এটাই সেটা হবে না। বুঝতে পারলে? আমরা যদি 2 বসাই তাহলে 4 15 4 60, 2 সেকেন্ডে পৌঁছিয়েছে 60 এককে, আর 1 সেকেন্ডে পৌঁছিয়েছিল তার আগে, একবার যদি বসাই 15, তাহলে এই মাঝে যে 1 সেকেন্ড দূরত্ব, 1 সেকেন্ড সময়ে কতটা দূরত্ব গিয়েছে? 5 20 45 একক। তাহলে পরবর্তীতেও যদি 45 একক পাই তাহলে কি বলবো সময় যাচ্ছে, কিন্তু দেখি পরবর্তীটা কি হয়, এটা 2 বসিয়েছি, 3 বসিয়েছি, 3 দিকে 9 9 15 কত হয়? 9 15
9 × 15 লিখে রাখি আমরা, সুবিধা হবে 9 × 15। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কি হবে দেখো দেখি, এটা 15 × 4 = 60, তাহলে 15 কমন নিলে 9 - 4 তাহলে হচ্ছে 5, 15 মজা কত হয় 25, 5 × 5 75। দেখো এটা এই সেকেন্ডে 45 একক দূরত্ব গিয়েছে, এই সেকেন্ডে কি পাচ্ছি 75 একক গিয়েছে, মানে 1 সেকেন্ডে যেখানে 45 গেল পরেরটা 1 সেকেন্ডে 75 হয়ে গেল। তাহলে পিওর এখানে বেগের পরিবর্তন ঘটছে, তাহলে এটা অ্যাক্সিলারেট করছে, তাহলে যেদিকে অ্যাক্সিলারেশন সেই দিকে ফোর্স থাকে, তাহলে কি যাচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের ফোর্স আছে। ক্লিয়ার? তো অ্যান্সার হলো ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে হচ্ছে তোমার বি, অ্যান্সার হয়ে গেল বি। আমরা এটা ইনটিউশন দিয়ে বোঝালাম, আমি জানি তোমাদের অনেকক্ষণ ধরে একই কথা বললাম, কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য যাতে কোশ্চেন না হয়, এর পরবর্তীকালে অঙ্ক করে যাতে তোমরা বুঝে যাবে স্কোয়ার আছে মানে অ্যাক্সিলারেশন কেন। ক্লিয়ার? আর এটা আছে টি আছে সমস্যা নেই, কিন্তু এটা বেগ। চলো তোমাদেরকে এবার ডেরিভেটিভ করলে তোমরা করে নিতে পারবে, আমি ইনটিউশন দিয়ে করে দিলাম। নেক্সট আমার যে কোশ্চেন আসছে, দ্য বেস্ট কোশ্চেন এখনো পর্যন্ত আমার দেখা, আমাদের এমন এত দূর পর্যন্ত করাতে এটা আমার কাছে বেস্ট কোশ্চেন লেগেছে। এটা খুব সুন্দর আমাদের স্যার প্রশ্ন করেছে, স্যার খুব সুন্দর, হ্যাটস অফ, মানে প্রশ্নটা খুব ভালো যে বেছে দিয়েছেন, খুব ভালো লাগলো আমার এই কোশ্চেনটা। ঠিক আছে, এটা ইউটিউবে দুদিন আগে আমি দেখছি, ইউটিউবে সরি ইনস্টাগ্রামে শর্টে দুদিন আগে দেখছিলাম, ওখানে বোঝাচ্ছিলাম, ওইভাবেই আমি বোঝানোর চেষ্টা করি। দেখো ব্যাপারটা হচ্ছে যে বলা আছে নিচের কোনটি, কোন ক্ষেত্রে বস্তুকে ফ্রি ফল বলা হবে। বায়ুর বাধা উপেক্ষণীয়, অবশ্যই বায়ুর বাধা যদি আমরা ধরে নিই এয়ার রেজিস্ট্যান্স, তাহলে ফ্রি ফল হবে না। ফ্রি ফল মানে কি, ছাদ থেকে একটা বলকে ছেড়ে দিলাম, সে নিচের দিকে পড়ছে, সেই বলটার উপর শুধু নিচের দিকে mg ছাড়া আর কোনো বল আছে? এয়ার রেজিস্ট্যান্স ছেড়ে দিয়েছি, নিচের দিকে কোনো বল আছে? নেই। এটা কি বলা হয় ফ্রি ফল। যে মোশনে শুধুমাত্র গ্র্যাভিটি ফোর্স হিসাবে কাজ করে সেই মোশনকে বলা হয় ফ্রি ফল। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে? নেই। চলো এবার আমি তোমাদেরকে বুঝাই। এটা হচ্ছে প্রথম কেস, যেখানে একটি বল একটি বস্তু অভিকর্ষের বলের অধীনে নিম্নগামী, এটা হলো ফ্রি ফল। 1 নাম্বার হলো ফ্রি ফল। 2 নম্বরটা দেখি ছেলেরা একটু কনফিউজ হয়ে যাচ্ছে এটাতে। এটা ফুটবল, থিটা অ্যাঙ্গেলে আমরা লাথি মেরেছি, এটা থিটা অ্যাঙ্গেল, তাহলে সেটার মোশনটা কি, প্রজেক্টাইল মোশন যেটা, সেটা কি একটা ফ্রি ফল? দেখা যাক। বলটা যখন এইভাবে যাবে, তাই তো, এর একটা উপর দিকে একটা ভেলোসিটি আছে এই মুহূর্তে, একটা নিচে হরাইজন্টাল ভেলোসিটি আছে। দেখো তো হরাইজন্টাল ভেলোসিটি কি কেউ বাধা দেবে? এয়ার রেজিস্ট্যান্স নেই, কেউ দেবে না বাধা। এবার ভার্টিক্যাল ভেলোসিটিকে দেখো তো কি, এখান থেকে এত দূরে এলো, ভার্টিক্যাল ভেলোসিটি এখানে 0, এবার এখান থেকে আবার ভার্টিক্যাল ভেলোসিটি বাড়তে বাড়তে এখানে পড়ে গেল। বলের উপর কি বল কাজ করছে? এই ভার্টিক্যাল ভেলোসিটি কমাইলো কে? mg নিচের দিকে। এখানে ভার্টিক্যাল ভেলোসিটিকে বাড়াচ্ছে কে? mg নিচের দিকে। এটাকে তো যাচ্ছি, এটাকে তো কেউ বাধাই দিচ্ছে, হাতই দিচ্ছে না, ফ্রি ফল নয়। গ্র্যাভিটি ছাড়া কেউ কাজ করছে? করছে না, ইট ইজ আ ফ্রি ফল। দেখো ফ্রি ফল, বলটা যাচ্ছে আগের দিকে, কারণ সামনের দিকে বেগ দিয়েছি বললে, বেগ না দিলে ফ্রি ফল। ক্লিয়ার? বুঝে গেল? ঠিক আছে, কারণ একটা বল ডাইরেক্ট নিচে পড়া, যেটা আমরা প্রথম কেসে দেখলাম, আর একটা এইদিকে বেগ আছে, মানে আমি ধরো বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি, এখান থেকে বলটাকে সামনের দিকে, এখান থেকে বলটাকে আমি ছেড়ে দিলাম, নিচের দিকে পড়ে গেল, তোমরা বলবে ফ্রি ফল। তাহলে সেই বলটাকে যখন আমি এখান থেকে একটু এইভাবে ছুড়ে দিলাম, এইভাবে বললো ফ্রি ফল। এটা যদি ডাইরেক্ট ছেড়ে দিলে যদি ফ্রি ফল হয়, এটাও ফ্রি ফল, অবশ্যই হ্যাঁ, তোমরা বলবে হ্যাঁ। বলটাকে আমি হরাইজন্টালের বদলে এবার একটা অ্যাঙ্গেলে ছুড়ে দিলাম, ফ্রি ফল। স্টেপ বাই স্টেপ আসছি, অবশ্যই ফ্রি ফল। বাড়ির ছাদ যে গায়েব হয়ে গেল, বাড়ির ছাদ গায়েব হয়নি, বাড়ির ছাদই আছে, বাড়ির ছাদ দেখে আর একটা বাড়ির ছাদ চলে গেল, এমন অ্যাঙ্গেলে ছুড়লাম, ফ্রি ফল। স্টেপ বাই স্টেপ এসেছি, বলতে হবে ফ্রি ফল। এটাকে আমি জয়েন করে দিই, কারণ এখানে বল টাচ পাই নাই, জয়েন করে দিলাম, হয়ে গেল তো ভূমি। এখান থেকে বল একটা অ্যাঙ্গেলে মারলাম, উপরে গিয়ে পড়লো, এটাই তো এটা ফ্রি ফল। আর কোনো প্রশ্ন? বল উপর থেকে পড়া থেকে আমি পুরোটা নিয়ে আসলাম, ঠিক আছে। এবার আমরা দেখি 3 নাম্বার যেটা নিয়ে ছেলেরা খুব কনফিউজ, এটা কি করে ফ্রি ফল হয়। প্রথম কথা, আসি এই বল থেকে আসবো আমরা, ওই পৃথিবী পৃষ্ঠ আছে, এটা হচ্ছে আমার পৃথিবী, ক্লিয়ার? এখান থেকে আমি যখন বলটাকে মারছিলাম খুব আস্তে করে, এভাবে বোঝাচ্ছিল, ফ্রি ফল ছিল। আর একটু জোরে মারলাম, এখানে বললাম আর একটু জোরে মারলাম,
পড়তে যাবে যেই সময়, দেখো যেই সময় মাটিতে টাচ করতে যাবে মাটি আর নাই কো, মাটি আর নাই কো, মাটি আর নাই কো, মাটি আর নাই কো, কি হতে লাগলো বুঝতে পারলে? স্টেপ বাই স্টেপ। ফ্রি ফল ছিল তো, ফ্রি ফল ছিল, একটু বেশি জোরেই মেরে দিয়েছি, ওটা ফ্রি ফলই হচ্ছে। মাটিতে টাচ করার আগে মাটি আর নাই, মাটি কার হয়ে যাচ্ছে। বলটাও অরবিট করতে লাগলো পৃথিবীকে, বলের অরবিট করা রেডিয়াসটা একটু বড় হয়ে গেল, একটা স্যাটেলাইট এখানে অরবিট করছে। জিনিসটা কি আলাদা? এটাকে যদি তুমি ফ্রি ফল বলো, এটাকে তাহলে ফ্রি ফল বলবে, এটাকে তো ফ্রি ফলই বলবে। তাহলে স্যাটেলাইটের অরবিটটা কেন ফ্রি ফল নয়? কেন স্যাটেলাইটটা ফ্রি ফল নয়? এই ইনটিউশন থেকে অবশ্যই ফ্রি ফল। ঠিক আছে, ক্লিয়ার? ইনটিউশন দিয়ে তাহলে উত্তর হবে কি? অ্যান্সার ডি হলো ফ্রি ফল। এবার বলি, আমরা ফিজিক্সের ভাষায় যদি বলতে চাই ইনটিউশন ছেড়ে দিয়ে, ফ্রি ফল কাকে বলে? যে মোশনে শুধুমাত্র গ্র্যাভিটি ছাড়া অন্য কোনো ফোর্স থাকে না, সেই মোশনকে আমরা ফ্রি ফল বলি। এই মোশনের ক্ষেত্রে দেখো দেখি, এ একটা বেগ নিয়ে এখানে এই অরবিটে চলে এসেছে, তারপর কোনো বেগ নেই, শুধুমাত্র কি আছে, একে ঘোরানোর জন্য কি প্রয়োজন? এর যা মাস ভি স্কোয়ার ভেলোসিটি আর এই রেডিয়াস এম ভি স্কোয়ার বাই আর, দরকার কি? সেন্ট্রিপিটাল ফোর্স। সেই ফোর্সটা আমরা ক্যালকুলেট করে যদি দেখি, গ্র্যাভিটেশন চ্যাপ্টার আছে যেটা তোমাদের, সেই ফোর্সটা যদি আমরা ক্যালকুলেট করি যে এমনভাবে ব্যালেন্স করলাম, মানে এই আরটা এত দূরত্ব রেখেছি যেন এদের গ্র্যাভিটেশনাল পুল, পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুল একে, সেটা এম ভি স্কোয়ার বাই আর হলো। কি হয়ে গেল? পৃথিবীর চারিদিকে সে ঘুরতে থাকবে, কারণ সেন্ট্রিপিটাল ফোর্সের কাজ করছে কে? গ্র্যাভিটি। গ্র্যাভিটি ছাড়া আর কেউ আছে এখানে? এইখানে গ্র্যাভিটি ছাড়া আর কেউ খেলা করছে? করছে না। কেন নয় ফ্রি ফল? এটা কেন নয় ফ্রি ফল? এটা একটা ফ্রি ফল। এর থেকে তোমরা কি বুঝতে পারছো? আমরা এখন ছাদ থেকে যদি ফ্রি ফল পড়ি, তাহলে কি আমরা, তোমরা যদি কোনোদিন তোমরা যদি কেউ কোনোদিন বাঞ্জি জাম্পিং করো, তাহলে বুঝতে পারবে যখন ফ্রি ফল হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের ওজন আছে কি নেই। তাহলে সেই জন্যই আমরা যদি স্পেস স্টেশন থাকি, যেটা পৃথিবীর চারিদিকে অরবিট করছে, আমরা নিজেদের ওজন বুঝতে পারি না। আর্টিফিশিয়াল গ্র্যাভিটি বানাতে হয় ওখানে। ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্সের অভাব হয়, সেই জন্য ওই ফ্রেমে সেন্ট্রিফিউগাল ফোর্স আমাদেরকে বাইরের দিকে ঠেলে দেয়, সেই জন্য গ্র্যাভিটি ফিল্ড আসে। এটা হলো, এটা হচ্ছে গ্র্যাভিটি, সেই জন্য আমরা এটাকে ফ্রি ফলই বলবো। আর এখানে যদি আমরা বসে থাকি, সেই জন্য কোনো রকম ইয়ে বোঝা যায় না আমাদের, যেটা হচ্ছে বোঝা যায় না, এই জন্য সেই জন্য এখানে আমরা কোনো ওয়েট বুঝতে পারি না ইয়েতে বসে থাকলে, স্পেস স্টেশনে। বুঝা গেল? যেটা নিয়ে সবাই কনফিউজ ছিল সেটা ক্লিয়ার হলো। অ্যান্সার ডি, সবগুলোই ফ্রি ফল। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আমাদের কাছে নেক্সট কোশ্চেন আছে 14 নম্বর কোশ্চেন, জাস্ট ম্যাথমেটিক্স। স্যার ম্যাথমেটিক্স করাই যে দেখি আজকাল আপনি এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ তাহলে কি হবে? থিটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। বলা আছে মড অফ এ ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই এ ভেক্টর ডট বি ভেক্টর, নট মড, এখানে মড নেই, নিচে মড নেই। স্যার অঙ্ক করা যাবো, ওপরে হলো কি মড এ মড বি সাইন থিটা, নিজে কি নেবো? মডে এ, মানে এখানে ভেক্টর দিতে হবে, মড বি কি হবে? কস থিটা। বুঝা গেল? ক্লিয়ার? অ্যাঙ্গেল সম্পর্কে কিছু বলা আছে? 30 ডিগ্রি, মধ্যবিত্ত কোণ 30 ডিগ্রি, তাহলে তো হয়েই গেল অঙ্কটা। 30 ডিগ্রি দেখো, মডটাকে যদি করে দিই তাহলে উপরে কি হয়ে যাবে? মডের মড মানে কি? মড বি মড, গুণ থাকলে আমরা মডকে আলাদা আলাদা করে রাখতে পারি, তাহলে হয়ে গেল কি? মড সাইন থিটা। নিচে কি আছে? মড এ মড বি সেম, তাহলে নিচে যেটা আছে উপরে কি হয়ে যাবে? কেটে যাবে, মড এ মড বি কেটে গেল, নিচে কি পড়ে আছে? শুধু কস থিটা। 30 ডিগ্রি মানে এটাও পজিটিভ এবং ওটা পজিটিভ, কারণ 30 ডিগ্রিতে দুজনে পজিটিভ, তার এই মড দেওয়াও যা না দেওয়াও তাই। সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, মান বসিয়ে দাও, ট্যান 30 মান কত? 1/√3 হয়ে গেল অ্যান্সার। অ্যান্সার বি। স্যার অঙ্ক করাইলো আজকে আমাদেরকে, ফিজিক্স নয়। ক্লিয়ার? ম্যাথমেটিক্স। পরের অঙ্কটা দেখি। আমার কাছে নেক্সট একটা কোশ্চেন আছে, একটি বস্তু ধ্রুবক মানের বল প্রয়োগ করা হচ্ছে বস্তুটির উপর, যা বস্তুর বেগের সাথে লম্ব। একটি বস্তু আছে আমার কাছে, এইদিকে চললো, বেগ হচ্ছে ভি, এর বেগের সাথে লম্ব একটা বল প্রয়োগ হচ্ছে। বেগের সাথে লম্ব মানে কি?
বল আছে মানে ত্বরণ আছে। ত্বরণ বলতে কি? বস্তুর বেগের পরিবর্তন। বেগ বলতে কি? দ্রুতি নয়, দ্রুতি কোন দিকে হচ্ছে, দ্যাট ইজ বেগ, যখন তার দিক চলে আসবে। তাই হয় মানের পরিবর্তন অথবা দিকের পরিবর্তন। এক্ষেত্রে বেগের মানের কি পরিবর্তন হবে? এটা তো 90 ডিগ্রি। 90 ডিগ্রি মান বাড়াবে না কমাবে? এ বলবে আমাকে বাড়ালে আমাকে কেন নয়, কমালে আমাকে কেন নয়। এটা তো মারামারি করবে বাড়ানো কমানোতে। সিমেট্রি থেকে কি বলছি? বাড়বেও না কমবেও না। কি হবে? ইয়েস, দিক পরিবর্তন হবে। তাহলে বস্তুটা এভাবে ঘুরে যাবে। দিক পরিবর্তন, যেদিকে বল প্রয়োগ হচ্ছে সেদিকে ঘুরে যাবে। এখানে এসে দেখি মানে প্রতিটা সেকশনই কি লম্ব বস্তুর বেগের দিকে, কিন্তু আমি কেটে কেটে দেখাচ্ছি। এখানে আসবো যখন বেগ তার এই বরাবর, বলা আছে ফোর্স কি? শব্দতা লম্ব এবং ধ্রুবক, এটাও ধ্রুবক এটাও ধ্রুবক। বস্তু কি হবে? দেখো ঘুরে যাবে। এখানে যখন আসবে বৃত্ত হচ্ছে না, মানে বৃত্তই হবে কিন্তু আমার ছবিতে হলো না, সরি। এইদিকে ভেলোসিটি, এইদিকে ফোর্স সমমান, আবার ঘুরে যাবে। এই পজিশনে এসে কি হবে? ভেলোসিটি সেম, ফোর্স সেম, মানে মান ঘুরে গেল, তাই নয় কি? তাহলে বস্তুটা বো 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 করে ঘুরতে থাকবে। ক্লিয়ার হলো? এই বললে কি আমরা হিসাব করে পাবো, আরটা অ্যাডজাস্ট করে দেবে। ফোর্স যেটা হবে দ্যাট উইল বি ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর। এখানে এটা স্থির, ফোর্সকে আর ব্যালেন্স করে দেবে। বোঝা গেল? বোঝা গেল? আরটা নির্ভর করবে এর উপর, ফোর্সের উপর আর বেগের উপর। সেন্ট্রিপিটাল ফোর্সের কাজ করবে আমাদের বল এখানে। ক্লিয়ার? গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, কারণ যা ভেলোসিটি আছে, ভেলোসিটির কোনো পরিবর্তন হচ্ছে না, হাফ এমভি স্কোয়ার কোনো পরিবর্তন হবে না। আর রোটেশনাল যদি আমরা বলি রোটেশনাল কাইনেটিক এনার্জি, সেটা কি হবে? অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি আমরা বলে হাফ আই ওমেগা স্কোয়ার। এখানে ওমেগাটা তো পরিবর্তন হবে না, কারণ এখানে কোনো টর্ক নেই। আর ক্রস এফ করো, আর ক্রস এফ একই, আর এফ সাইন থিটা সাইন 0 0, বুঝলো? আর ওইদিকে এফ সাইন 90, সরি সাইন 180 0। তার মানে কি এখানে ওমেগারও কোনো পরিবর্তন হবে না, নাকি এখানে ভেলোসিটি কোনো পরিবর্তন হবে। তাই কাইনেটিক এনার্জি কি হবে? স্থির হবে। অ্যান্সার কত? সি। ছেলেদের মাথায় এলো না, আমরা অপশন টেস্ট করবো। বস্তুর বেগ ধ্রুবক, বস্তুর বেগ ধ্রুবক। প্রথমে দেখি ছেলেটা এটা ভুল করে দেবে। এটা বেগ ধ্রুবক নয় ভাই, ফোর্স আছে মানে বেগ পরিবর্তন হবে, বেগের মান ধ্রুবক, দ্রুতি ধ্রুবক। তার জন্য পরের অপশন দেখো, বলা আছে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকবে, বস্তুর বেগের মান ধ্রুবক। বোঝা গেল? মানটা ধ্রুবক, বেগ নয়, কারণ ফোর্স আছে মানে অ্যাক্সেলারেশন আছে, বেগের পরিবর্তন, দিকের পরিবর্তন হওয়া মানে বেগের পরিবর্তন হওয়া। ক্লিয়ার? কারণ বেগ মানে যেমন তার মানটা প্রয়োজনীয়, তেমনি তার দিকটাও সমপরিমাণ প্রয়োজনীয়। যতটা গুরুত্ব মানের আছে, ততটাই গুরুত্ব আমাদের বেগের দিকের আছে। ক্লিয়ার? দিককে অবহেলা নয়, সঠিক দিকে চলো। বস্তুটি ত্বরণ ধ্রুবক, ত্বরণ ধ্রুবক, তাই নাকি? এখানে ফোর্স আমি যদি এক্স, এটা এই দিকটাকে আই ক্যাপ বলি, উপরটাকে কি বলি? জে ক্যাপ। এইখানে দেখো জে ক্যাপ বরাবর ফোর্স, তাহলে ওইদিকে ত্বরণ, সেই বেগ ঘুরে গিয়েছে, মানে বস্তুটি ঘুরে গিয়েছে, বেগ পরিবর্তন হয়েছে। এখানে দেখো মাইনাস আই ক্যাপ দিকে, ফোর্সটা কি? মাইনাস আই ক্যাপ বরাবর। এখানে কি? জে ক্যাপ বরাবর। দেখো এখানে কি? মাইনাস জে ক্যাপ বরাবর। এখানে কি? আই ক্যাপ বরাবর। আলাদা আলাদা দিকে ফোর্স, মানে আলাদা আলাদা দিকে ত্বরণ। ত্বরণ প্রতিটা মুহূর্তে, এই মুহূর্তে দেখো এই বরাবর একটা অ্যাঙ্গেল যদি আমরা করে দিই তাহলে সব পেয়ে যাবো। দিক পরিবর্তনশীল, তার মানে ত্বরণেরও দিক পরিবর্তনশীল। ত্বরণের মান একই, কিন্তু ত্বরণেরও দিক আলাদা আলাদা, তাই না? কনসেপচুয়াল কোশ্চেন। ছেলেরা ফিজিক্সকে যে বুঝবে, যে আসল ফিজিক্স পড়ার জন্য ফিজিক্স নিয়েছে, কোনো অসুবিধা নেই তার। সত্যি খুব সুন্দর প্রশ্ন। বিগ শাউট আউট টু শান্তনু স্যার, আমার মামা, বিগ শাউট আউট এত সুন্দর কোশ্চেন করার জন্য, ছাত্রদের কনসেপ্ট বাড়ানোর জন্য। ছাত্ররা নাম্বার পেলো না ঠিক আছে, কিন্তু তাদের কনসেপ্ট পাবে, এগুলো যখন তারা বুঝবে, সত্যি খুব সুন্দর কোশ্চেন। তাহলে বুঝতে পারলে জিনিসটা কি হলো? ত্বরণ কেন ধ্রুবক নয়? ত্বরণ কেন ধ্রুবক নয়? ত্বরণের মান ধ্রুবক, ত্বরণের দিক নয়। বস্তুটি সরলরেখায় গতিশীল, প্রশ্নই ওঠে না। ফোর্স আছে মানে অ্যাক্সেলারেশন আছে, অনেক ঘুরে গেল, এই যে দেখিয়ে দিলাম। ক্লিয়ার হলো? তোমরা বুঝতে পারলে? এটা ছিল 15 নম্বর প্রশ্ন। পরের দিন থেকে আমরা পরেরগুলো করছি, 16 নম্বর থেকে কালকে থেকে শুরু করবো। আজকের জন্য এতটাই।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে একটু ভালো ভালো কোশ্চেন করার চেষ্টা করলাম, পরের দিন আরও করবো। তো তোমরা দেখো ভিডিওটা, সাবস্ক্রাইব করে দিও, সাহায্য করে একটু শেয়ার করে দিও। বাই বাই, সি ইউ अगेन। জয় ম্যাথ, জয় সায়েন্স।